রাত তখন প্রায় 2:30 বাজে। গ্রামের চারপাশে অদ্ভুত নীরবতা। সাধারণত গ্রামে রাত মানেই কুকুরের হুঁ হুঁ শব্দ, পাতার শো শো আওয়াজ কিংবা দূরে কোথাও শিয়ালের ডাক, কিন্তু আজ সব চুপ। এমন নীরবতা যেন পুরো গ্রামের ওপর একটা অদৃশ্য পর্দা টেনে কেউ শ্বাস ধরে দাঁড়িয়ে আছে। এই গ্রামের নাম ছিল হাজীগঞ্জের কাশীপুর। গ্রামটা খুব বড় না, তবে মানুষগুলো বিশ্বাস করে একটি কথা: রাতে কারো নাম শুনলে সাড়া দিবি না, যতই পরিচিত মনে হোক। এই গল্পটা আসলে এক সত্য ঘটনা, কমপক্ষে গ্রামের লোকেরা তাই বলে। আর এই গল্পের নাম, যা গ্রাম জুড়ে ছড়িয়ে আছে কাঁপা গলায়, সেটাই হল অন্ধকারে যে নাম ধরে ডাকেছিল। গল্পের মূল চরিত্র আরমান, বয়স ২৯, ঢাকা থেকে গ্রামে এসেছে কারণ তার বাবা অসুস্থ। আরমান শহরে বড় হয়েছে, তাই গ্রাম্য ভূতপ্রেতের গল্পে সে কখনোই বিশ্বাস করত না। কিন্তু গ্রামের লোকেরা যখন তাকে রাতে একা বাইরে না বের হওয়ার উপদেশ দিল, তখন সে হেসে উড়িয়ে দিল। সেদিন রাতেই আরমান উঠোনে বসে ফোনে ইউটিউব দেখছিল। বৃষ্টি থেমে গিয়েছে অল্পক্ষণ আগে, বাতাসে কাদামাটির গন্ধ। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারপাশে একদম খুটখুটে অন্ধকার, ফোনের আলো ছাড়া কিছু দেখা যায় না। দূরে বাঁশঝাড়ের দিকে তাকাতেই আরমান শুনতে পেল কেউ যেন আস্তে আস্তে তার নাম ধরে ডাকছে। আরমান, আরমান, শুনছিস? ডাকটা এত অচেনা অথচ এত কাছের, যেন কোনো চেনা মুখেরই শব্দ। আরমান প্রথমে ভাবল হয়তো মামার ডাক, কিন্তু পরক্ষণেই মনে পড়ল মামা তো অন্য ঘরে ঘুমাচ্ছে, তাও আবার ঘুমের ওষুধ খেয়ে। সে আবার শোনে, ডাক এবার আরও গভীর, আরও কাছে। আরমান, এদিকে আয়। অদ্ভুত ব্যাপার হল, ডাকটা শোনার সময় তার মনে হচ্ছিল ডাকটা কোনো মানুষ করছে না, বরং কোথায় যেন যেন পানির নিচ থেকে কারো গলা ভেসে উঠছে। একটু থেমে আবার শোনা গেল, শুনছিস না আরমান? আরমান একবার ভাবল হয়তো তার নিজের কল্পনা। ফোনের আলো নিয়ে উঠোন থেকে বাইরে যেতেই বাঁশঝাড়ের দিকটা অস্বাভাবিক নড়ল, যেন কেউ দৌড়ে ঝোপের মধ্যে ঢুকে গেল। ফোনের আলো সেই দিকে ফেলতেই আরমান দেখল একটি মানুষের মতো ছায়া দাঁড়িয়ে আছে। তবে ছায়াটা অস্বাভাবিক লম্বা, তার মাথা পাশের বাঁশের চেয়ে একটু বেশি উঁচুতে। মুখ দেখা যায় না, চোখও না, শুধু কালো এক ফাঁপা অংশ। ছায়াটা নড়ছিল না, একদম স্থির দাঁড়িয়েছিল। কিন্তু হঠাৎ করে ছায়াটার মাথাটা অস্বাভাবিকভাবে এক পাশে বেঁকে গেল। টক করে শব্দ হল। আরমান স্থির হয়ে গেল। আচমকা ছায়াটি তারই গলায় ফিসফিস করে বলল, এতক্ষণে দেখলি, এখন তো এসেছিস। আরমান টর্চের আলো ফেলতেই ছায়াটা এক ধাক্কায় গাছের পেছনে মিলিয়ে গেল। সে দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করল, কিন্তু দরজা লাগানোর সঙ্গে সঙ্গেই দরজায় ভারী কিছু এসে ধাক্কা দিল। তারপর খুব ধীরে দরজার নিচ দিয়ে জমাট বাঁধা কাদামাটির গন্ধ ঢুকতে লাগল, আর কাঁদার ওপর দিয়ে কেউ আঙুল টেনে আঁচড় কাটছে, ঘস ঘস করে লম্বা তীক্ষ্ণ ভেজা নখের শব্দ। মায়ের ডাকেও সে কিছু বলতে পারছিল না, তার গলা যেন শুকিয়ে কাঠ। শুধু দরজার বাইরে থেকে আবার সেই কণ্ঠ, মনে নেই তুই আমাকেই প্রথম ডাকছিলি ভয় পেয়ে, এবার তো খিরতে হবে আমার সাথে। রাত কেটে গেল ঠিকই, কিন্তু আরমান আর এক মুহূর্তও ঘুমাতে পারল না। ভোরে দরজা খুলেই দেখল দরজার নিচ থেকে কাঁদা ঢুকে আছে, আর সেই কাঁদার ওপর লম্বা মানুষের নখের দাগ। ১, ২ না, ৫টি লম্বা দাগ, যেন কেউ তার বাড়ির দরজা চিরে ফেলতে চেয়েছিল। সেই দিন থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। সন্ধ্যা নামার পর থেকেই ঘরের ভেতর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যায়। জানলার কাঁচে মাঝে মাঝে ভেজা হাতের ছাপ দেখা যায়, কখনো আবার গভীর রাতে কানে ফিসফিস, আরমান, আজ রাতে বেরোবি না তো? তৃতীয় রাতে আরমান ঘুমানোর আগে অনুভব করল বিছানাটা ধীরে ধীরে দুলছে, যেন কেউ নিচ থেকে ঠেলছে। সে চোখ খুলতেই দেখল তার বিছানার নিচে কেউ আছে, শুধু দুটি সাদা আলো চোখের মতো চকচক করছে। তারপর একটি শুকনো লম্বা হাত বিছানার নিচ থেকে বেরিয়ে তার পায়ের গোড়ালি ধরে টান দিতে লাগল। সেই হাত ভেজা, ঠান্ডা, কাঁদা মাখা। আরমান চিৎকার করে উঠতেই মা দৌড়ে এসে আলো জ্বালালো।
সব মিলিয়ে গেল, কিন্তু আরমানের পায়ের গোড়ালিতে 5টা নখের দাগ, এত গভীর যে রক্ত বেরোচ্ছে। চতুর্থ রাতে গ্রামের ইমামের কাছে ডাকা হলো। তিনি এসে দোয়া দরুদ পড়ছিলেন। সবাই ভেবেছিল এবার সব শান্ত হবে, কিন্তু রাত 3টার দিকে পুরো ঘর কেঁপে উঠল। জানলার কাঁচ টোক করে ভেঙে গেল। বাইরে দাঁড়িয়েছিল সেই ছায়া, এবার আরও পরিষ্কার। এক ভয়ঙ্কর কালো মুখ, চোখের গর্ত দুটো অদ্ভুত গভীর। পানি ঝরছিল তার শরীর থেকে, অথচ বৃষ্টির চিহ্ন কোথাও নেই। সে জানলার ফ্রেমে হাত রেখে বলল, আজ রাতেই সঙ্গে যাবি, তুই তো আমার নাম ধরে ডেকেছিস। অন্ধকারে নাম ডাকলে কেউ বাঁচেনি কোনো দিন। তারপর এমন কিছু ঘটল যেটা গ্রামের লোকেরা আজও ভুলতে পারে না। পরের দিন ভোরে আরমানের ঘরটা খালি পাওয়া গেল। দরজা অর্ধেক খোলা, বিছানার ওপর ভেজা কাদা, জানলার কাঁচ চূর্ণ বিচূর্ণ। বাইরে উঠোনে দেখা গেল আরমানের টর্চটা পড়ে আছে, আর কাঁদার ওপর এক লম্বা পায়ের চিহ্ন, মানুষের নয়, ভয়ঙ্কর লম্বা, অদ্ভুত তীক্ষ্ণরা। আর আরমান কোথায় গেল কেউ জানে না। শুধু বাঁশছালের দিকে গেলে মাঝরাতে শোনা যায়, আরমান, দরজাটা খোল, আমি ফিরে এসেছি। কিন্তু যার গলা, তার মুখ দেখা যায় না। গ্রামের সবাই আজও গল্পটার নাম নিয়েই কেঁপে ওঠে, অন্ধকারে যে নাম ধরে ডাকেছিল। আর স্থানীয়দের নিয়ম এখনও একই, রাতে কেউ নাম ধরে ডাকলে যত চেনাই লাগুক, সাড়া দিও না, কারণ একবার সাড়া দিলে তুমি আর পরদিন সকাল দেখতে পারো না।